বিসমিল্লাহির রহমানির রহিম। ডিয়ার ভিউয়ার্স, আরসি অনলাইন ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম। ভিউয়ার্স, আমি আজকে আপনাদেরকে দেখাবো একটি ইনভার্টার এসি এবং নন ইনভার্টার এসি, এই দুইটি এসি চালালে কোনটির বিল কম আসবে এবং কত টাকা বিল আসবে, চলুন আমরা দেখে নিই। আমি এখানে একটি প্রশ্ন লিখে রেখেছি যে একটা 1 টনের এসি দৈনিক 5 ঘন্টা চলে এবং ওই এলাকায় যদি বিদ্যুৎ বিল 7 টাকা 72 পয়সা হয় প্রতি ইউনিটের দাম, তাহলে 1 টনের একটা এসিতে কি পরিমাণ বিল আসবে। এখন ভিউয়ার্স, আপনারা এখানে যে 5 ঘন্টা সময় দেখতে পাচ্ছেন, এটি অ্যাকচুয়ালি টানা 5 ঘন্টা এসিটি চলছে না। মানে এই 5 ঘন্টা সময়ের ব্যবধানে আপনি কন্টিনিউয়াসলি 8 থেকে 9 ঘন্টা রুম ঠান্ডা রাখতে পারবেন। কারণ একটা এসি যদি চলে, দেখা যায় যে ঠান্ডা করার জন্য 1 ঘন্টা চলছে, এরপরে আবার মিনিমাম 30 মিনিট বন্ধ থাকছে, আবার চলছে, আবার বন্ধ থাকছে। তো কন্টিনিউয়াসলি 5 ঘন্টা বলতে আমি বুঝিয়েছি এখানে আপনি রুমে কমপক্ষে 8 থেকে 9 ঘন্টা ঠান্ডা পাবেন। আর এসির এই ইউনিটটি, অর্থাৎ বাহিরে যে কম্প্রেসর থাকে, এটি চলবে মাত্র 5 ঘন্টা। তো এর ব্যবধানে আপনাদের বাসা বাড়ি, অফিস আদালত বা বিভিন্ন জায়গায় আপনারা হিসাবটা করতে পারেন যে বাহিরের ইউনিটটি যদি 2 ঘন্টা চলে, আপনার রুম ঠান্ডা হবে কমপক্ষে 3.5 ঘন্টা। তা আমরা ধরেছি বাইরের ইউনিটটি চলছে 5 ঘন্টা। এখন দেখি আমরা কত টাকা বিল আসে। তো 1 টনের এসি যেহেতু, আমরা জানি যে 1 টনের বৈদ্যুতিক পাওয়ার সমান সমান 1200 থেকে 1400 ওয়াট। এটা কোম্পানি ভেদে কম বেশি হয়ে থাকে, এক এক কোম্পানির এক এক রকম হয়ে থাকে। এখন আমরা পরবর্তী স্টেজে যাই, কিভাবে বিলটা বের করব। এটি একটি শর্টকাট সূত্র আমি লিখে রেখেছি, আপনারা এটি দিয়েই সব বিদ্যুৎ বিল বের করতে পারবেন। ইউনিট অর্থাৎ প্রতি মিটারের যে আমরা বৈদ্যুতিক মিটার ব্যবহার করি, এখানে যে বিল আমরা দেই, এই বিলটি হয় ইউনিট হিসাবে। তো ইউনিট সমান সমান আমরা লিখেছি পাওয়ার ইন্টু টাইম ইন্টু কোয়ান্টিটি ডিভাইডেড বাই 1000। অর্থাৎ এখানে পাওয়ার মানে বুঝিয়েছি এই 1 টন এসি পাওয়ার, টাইম মানে সময় অর্থাৎ কয় ঘন্টা এসিটি চলছে, কোয়ান্টিটি মানে কয়টা এসি। আমরা পরবর্তীতে লিখেছি পাওয়ার 1200, যেহেতু 1 টন এসি আমরা 1200 ওয়াট লিখেছি। টাইম হচ্ছে 5 ঘন্টা চলছে, তাই 5 দিয়েছি। আর এসির সংখ্যা 1টি। আর সূত্রর যে ভাগ 1000, সেই 1000 লিখেছি। এরপরে আমরা 1200 আর 5 আর 1 এই তিনটা গুণ করে পেয়েছি 6000, আর নিচে ছিল 1000। এই 6000 ভাগ 1000 করে আমরা পেলাম 6 ইউনিট। তো যেহেতু দৈনিক 5 ঘন্টা চলছে, তার মানে একদিনে খরচ হচ্ছে 6 ইউনিট। এখন দেখুন ভিউয়ার্স, একদিনে যদি 6 ইউনিট খরচ হয়, তাহলে 30 দিনে কি হবে, 180 ইউনিট খরচ হবে। 30 গুণন 6 অর্থাৎ 180 ইউনিট। 1 ইউনিটের বিদ্যুৎ মূল্য যদি হয় 7 টাকা 72 পয়সা, তাহলে 180 ইউনিটের দাম কত হবে, 1390 টাকা। তো এখান থেকে আপনারা বুঝতে পেরেছেন 1390 টাকা আসতেছে নন ইনভার্টার একটা এসি, এবং 5 ঘন্টা চললে মানে আপনি ঠান্ডা পাচ্ছেন কমপক্ষে 8 থেকে 9 ঘন্টা। এখন কথায় আসি যে যদি এসিটি ইনভার্টার হয়, তাহলে এই যে 1390 টাকা এসেছে, এর যদি 40% বা 50% বিদ্যুৎ বিল কম আসে, ইনভার্টারে বিদ্যুৎ বিল কম আসে। কেন কম আসে, এর একটা ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, আপনারা সেখান থেকে দেখতে পারবেন ইনভার্টারে বিদ্যুৎ বিল কেন কম আসে। তাহলে 50% যদি কম আসে 1390 টাকা, অর্থাৎ 1400 টাকার অর্ধেক হচ্ছে 700 টাকা, আপনার ইনভার্টার এসি 600 থেকে 700 টাকা বিদ্যুৎ বিল আসবে। এখন আপনি হয়তো ভাববেন যে আপনি ইনভার্টার এসি কিনবেন, বিষয়টি আসলে এমনটা নয়। কার জন্য ইনভার্টার এসি কিনা ভালো এবং কোথায় ইনভার্টার এসি ব্যবহার না করা ভালো, এ সম্পর্কে যদি আপনারা ভিডিও চান, কমেন্টে আমাকে জানাবেন, আমি এ নিয়ে একটি ভিডিও বানাবো। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, নোটিফিকেশন অন করে রাখবেন, পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ সবাই।